কোন্ডা থেকে সাতলফার এই রোড ধরে যাব। আজকের ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাতলফার ইউনিয়ন, এটি হচ্ছে মেঘনা নদীর পাড়ে। আর এইদিকে যাব হাওরের দৃশ্য এবং গ্রামীণ জনপদের দৃশ্য অবশ্যই এক্সপ্লোর করব। ভিডিওটি অবশ্যই কুন্ডা এবং সাতলফারবাসীদের উৎসর্গ করা। আপনাদের এলাকাকে আজকে আমি ফুললি এক্সপ্লোর করতে যাচ্ছি। কুন্ডা বাজার পার হওয়ার পরে এই ব্রিজটির দেখা মিলে। এই ব্রিজটি বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি আপনারা অবশ্যই দেখতে পাবেন। এখন কুন্ডা গ্রামের পার হয়ে এইদিকে যাচ্ছি। আর এইদিকে যেহেতু আমার নতুন অনেক গ্রামের নাম অজানা বা জানা নেই, তো আমি যতটুকু পারি আপনাদের ডিসক্রাইব করতে চেষ্টা করব। এই রাস্তাটি মনে হয় নতুনভাবে মেরামত করা হয়েছে, যার জন্য অনেকটাই সুন্দর। আর এদিকে যখন মোটর বাইক দিয়ে যাবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তবে এদিকে বেশিরভাগ পুকুর দেখা যাচ্ছে, অর্থাৎ এদিকে বেশিরভাগ মানুষ কৃষিকাজের পাশাপাশি মৎস্য চাষ করে থাকে। আমি জানি না আজকে রুটটি আমার জন্য কতটুকু লম্বা হবে, তবে আমার ফুললি টার্গেট হচ্ছে সাতলফার। এদিকের ব্রিজগুলো বেশ সুন্দর, দেখতেও বেশ ভালো লাগে। আর রাস্তার দুপাশে যথেষ্ট গাছপালা রয়েছে, এই বিষয়টা বেশ উপভোগ করার মতন। তবে গাছগুলোতে এখন পাতা নেই, অনেকটাই শুকিয়ে গেছে। কিছু গাছে এখনও পাতা রয়েছে, সেটি ঝরে যাবে, অর্থাৎ ফাল্গুনের যে আওয়াজ সেটি পুরোপুরি লেগে গেছে। তবে এদিকে যারা বাইক ড্রাইভ করবেন অবশ্যই একটু স্লোভাবে করবেন। আর এইদিকে রাস্তাগুলো অনেকটা আঁকাবাঁকা, সম্ভবত সামনে একটি স্কুল রয়েছে। এই গ্রামের নামটা আমি জানি না। সামনে যে দোকানটা বেশ দেখার মতন বা উপভোগ করার মতন। সামনে একটা স্টিলের ব্রিজ দেখা যাচ্ছে। স্থানীয়দের আমার জিজ্ঞেস করতে করতে যেতে হচ্ছে। আর মোটর বাইকের অবস্থা বেশ বড়োচড়ো বা ড্রাইভ করতে বেশ কষ্ট হয়, যেহেতু হেলমেট ইউজ করা হচ্ছে না। আর হেলমেট যদি থাকতো আমার ততটা রিস্ক হতো না। তো আমি চেষ্টা করব গ্রামীণ জনপদের যে দৃশ্য সেটি আপনাদের ফুটিয়ে তোলার জন্য। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গ্রামীণ জনপদে যখন হাঁটবেন তখন রাস্তার দুপাশে ঘরবাড়ি, পাশাপাশি পেনি গাছ, এইগুলো দেখতে বেশ ভালোই লাগে। নাসিরনগর উপজেলায় অনেকগুলো খাল বা নদী রয়েছে। আস্তে আস্তে অনেকগুলো খাল নদীর সাথে দেখা। আর এই ব্রিজগুলো অনেক লম্বা লম্বা, আর এই বিষয়গুলো বেশ উপভোগ করার মতন। এগুলো হচ্ছে জাম গাছ। বাজারের সামনে চলে আসলাম, বাজারটার নাম দেখা যাক কি, কাহেতুরা বাজার। সামনে হচ্ছে কাহেতুরা বাজার। আর আমি অলরেডি কাহেতুরা এলাকায় প্রবেশ করেছি। মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লিরা বের হচ্ছে। কাহেতুরা বাজারটা বেশ ছোট, এতটা বড় না। যাই হোক, সামনের দিকে যাই, আর কি কি রয়েছে অবশ্যই আপনাদের তুলে ধরবো। এই বলছিলাম এদিকে বেশি মৎস্য চাষাবাদ করা হয়, দুটির মাধ্যমে এখানে মাছ চাষাবাদ করা হয়। এদিকে বিশাল স্কুল, বেশ সুন্দর। আর স্কুলের পাশে হচ্ছে একটি পুকুর, বিশাল জলাশয়, মানুষ মনের খুশিতে তারা গোসল করে। স্কুলের নামটি অবশ্যই বলতে পারবো না, বালাকোট সম্ভবত।
এই এলাকাটার নাম হচ্ছে বালাকোট। আমি অলরেডি বালাকোট ইউনিয়ন পরিষদ কমপ্লিট করার পর আমি চলে আসলাম বালাকোটের পশ্চিম দিকে, অর্থাৎ এদিকেই যেতে হয় চাতলফার। তবে এই রাস্তাটা খুবই ভাঙাচোরা বাজে রাস্তা। আমার লাইফে প্রথম আমি ভিডিও করে যাচ্ছি। এলাকার মানুষ হয়তো বা ইমার্জেন্সি যদি কোনো গাড়ি নিয়ে ডেলিভারি কেস রোগী নিয়ে যেতে হবে রাতে, তখন এলাকার মানুষ আসলে অনেকটাই সমস্যায় পড়ে যাবে। আর দেখতেই পারতেছেন কতটা রিস্ক। আর এমন অবস্থায় কেউ যদি রোগী নিয়ে ডাক্তারের কাছে যায়, সেটি আসলে মহা বিপর্যয় বা মহা সমস্যায় পড়বে। যাই হোক, দেখা যাক সামনে আর কি কি রয়েছে। আগুই বা কটুই আর 3 রাস্তার মোড় থেকে কিন্তু মূলত যেতে হয় চাতলফার, অর্থাৎ চাতলফার যাওয়া 2টা রাস্তা রয়েছে নাসিরনগর থেকে। এদিকের যে রোডটা সেটা যদি আমরা ইউজ করি তাহলে সরাইল খুব সহজে যেতে পারবো। এদিকের রোডটা যদি ইউজ করি নাসিরনগর বাজারে যাওয়া যায়, অর্থাৎ এখানে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে। আর এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে আমার এখন চাতলফার, মাটির রাস্তা। আমি একবার এদিকে রাতে আসছিলাম, আর আমার কিন্তু হাওয়ার এক্সপ্লোর করার জন্য এদিকে মূলত আজকে আসা। তো দেখা যাক আজকের অ্যাডভেঞ্চারটা কেমন হয়। বলাকোট ইউনিয়নের কোটুই গ্রাম থেকে আমি এখন যাচ্ছি চাতলফার। আর এদিকে কাঁচামাটির রাস্তা ধরে কিন্তু গেলে সামনে একটি হাওর পড়বে। হাওরের পর হচ্ছে চাতলফার, অর্থাৎ নদীর এক পাশ একটি গ্রাম, অপর পাশে আরেকটি গ্রাম রয়েছে। অর্থাৎ আমি এদিকেই যাব, আর আপনাদের অবশ্যই যাওয়ার পথে পথে যেসব দৃশ্য চোখে পড়ে সেটি আপনাদের তুলে ধরব। কোটুই গ্রামের পশ্চিম দিকে চলে আসছি হাওরে। আর হাওরের পথ ধরে আমি এখন যাব। আর এদিকে কিন্তু নিয়মিত সিএনজি যাতায়াত করে, আর এদিকে কিন্তু চাতলফারবাসী নিয়মিত নাসিরনগর এবং সরাইলের সাথে যোগাযোগ রাখে। চাতলফার আসার পথে পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, এবং নাসিরনগর গ্রামের যে সৌন্দর্য সেটি দেখা আমার হয়েছে। এখন আমি যাচ্ছি হাওরের বুক চিরে, অর্থাৎ বলাকোট ইউনিয়ন থেকে চাতলফার যাওয়ার পথে বিশাল একটি হাওর দেখা মিলে। আর হাওরের বুক চিরে অসংখ্য মানুষ নিয়মিত যাতায়াত করে থাকে। আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে রতনপুর, চাতলফার ইউনিয়নের একটি অংশ। অর্থাৎ এই পাশে রতনপুর, ওইদিকে হচ্ছে চাতলফার বাজার। রতনপুর বাজার থেকে সরাইল, শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া নিয়মিত সিএনজি যাতায়াত করে। আর আসার পথে পথে যে রাস্তাটি আমি আপনাদের দেখেছি, মূলত এই রাস্তাটি হচ্ছে এই সিএনজি যাতায়াতের রাস্তা। বাজারটি এখনো জমেনি, তবে জমবে। কোনটা থেকে আপনাদের চাতলফার পর্যন্ত বা রতনপুর পর্যন্ত আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।